গতকাল রাতে যেখানে তৃণমূল নেতার শুট আউট হয়েছিল সেই স্পটেই কিন্তু আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে আছি, আপনাদের দেখানোর চেষ্টা করব সেই স্পট এবং সেই সাথে সাথে কিন্তু কি ঘটনা ঘটেছিল এখানে। কিন্তু গতকাল রাতে যখন তৃণমূল নেতা রাজ্জাক খান ভাঙড়ের দিক থেকে বাড়ির দিকে ফিরছিল তখন ঠিক কি ঘটনা ঘটেছিল একটু বিস্তারিত আলোচনা। প্রতি মুহূর্তের সঠিক এবং নির্ভরযোগ্য খবরের জন্য চোখ রাখুন এনবি টাইম বাংলার পর্দায়। আমরা আছি আপনার সাথে সবসময়, সত্যের খোঁজে, মানুষের পাশে। একেবারে দেখতেই পাচ্ছেন যারা পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যেই মোতায়েন আছে এবং সেই সাথে সাথে দেখতে পাচ্ছেন তৃণমূল নেতা রাজ্জাক খান যে বাইক স্পটেই কিন্তু ক্রাইম সিনের ভিতরে ঘিরে দেওয়া হয়েছে, সেই চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এনবি টাইমসে বাংলার পর্দায়। আপনারা দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন একেবারে যে ভাঙড়ের দিক থেকে যে খাল কেটে গিয়েছে, সেই খাল একেবারে মেলার মাঠের পাশ দিয়ে যে খাল গিয়েছে সেই খালের অপোজিট সাইডেই দেখতে পাচ্ছেন একেবারে রাস্তা দিয়ে নিজের বাড়ি ফিরছিলেন, সেই বাড়ি ফেরার সময় কিন্তু এই ঘটনা ঘটে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সরাসরি আপনাদেরকে সেই ছবি দেখানোর চেষ্টা করছে, এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখিয়ে দেয়। আপনাদের ঘটনাস্থলে ইতিমধ্যে কিন্তু পুলিশ ঘেরাও করে রেখেছে ক্রাইম সিন হিসেবে, আপনারা দেখতেই পাচ্ছেন সেই চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। একেবারে রাস্তার ঠিক ডান ধারেই কিন্তু এই ঘটনা ঘটেছিল, দেখতেই পাচ্ছেন। একেবারে আপনাদের জানিয়ে রেখে দিয়ে আপনাদেরকে তৃণমূল নেতা রাজ্জাক খান তিনি কিন্তু দীর্ঘদিন ধরে শাসক দল করে আসছেন। আগামীকাল একটি মিটিং ভাঙড়ে কিন্তু ছিল, সেই মিটিংয়ের পরে যখন রাত 10টা নাগাদ কাছাকাছি প্রায় বাড়ি ফিরছিল তখনই এই ঘটনা ঘটে বলে সূত্রের খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু একেবারে ভাঙড়ের বিজয়গড় বাজারের একেবারে যে ঘটনা ঘটেছিল খাল পাড়ে সেখান থেকেই আপনাদের জানানোর চেষ্টা করছি। ইতিমধ্যে পুলিশ প্রশাসন মোতায়েন আছে, দেখতেই পাচ্ছেন। কাল কিন্তু রাতেই কিন্তু ময়না তদন্তের জন্য কলকাতাতে পাঠিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে সকাল থেকেই কিন্তু পুলিশ বাহিনী কিন্তু তারা ইতিমধ্যেই আছেন মোতায়েন, তাদের যে ইনভেস্টিগেশনের কাজ তা কিন্তু ইতিমধ্যেই জারি আছেন। সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে সরাসরি। একেবারে আপনাদেরকে একটু বিষয়টা বলে রেখে দিই যে কিভাবে এই ঘটনা ঘটেছিল, এই নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। গতকাল সন্ধ্যার পরেই ভাঙড় বিজয়গঞ্জ বাজারে কিন্তু একটি রাজনৈতিক কর্মসূচি ছিল, সেখানে বিধায়ক শওকত মোল্লা থেকে ভাঙড়ের একাধিক নেতা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তারপরে মিটিং শেষ হওয়ার পরেই কিন্তু যখন বাড়ি ফেরার উদ্দেশ্য যখন ভাঙড় বিজয়গঞ্জ বাজার হয়ে মেলামাঠ হয়ে খালদার রোড ধরে যখন বাড়ি ফিরছিলেন একেবারে শিরিষ তলায়, দেখতে পাচ্ছেন মেলামাঠ থেকে তোলা সেই শিরিষ তলায় কিন্তু তৃণমূল নেতা রাজ্জাক খানকে গুলি করে ঝাঁঝরা করে